চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত একটি আন্তজেলা সংঘবদ্ধ চক্রে ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 4টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। রোববার ২ আগস্ট পটিয়া পৌর সদরের বাহুলিয়া এলাকায় ফাতেমা মোটরস অভিযান চালিয়ে এসব অটোরিকশা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চোরাই যানবাহন চক্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে চক্রটির গতিবিধির উপর নজরদারি চালায়। পরে রোববার দুপুরে আনুমানিক 1টা 30 মিনিটে পটিয়া পৌরসভার বাহুলিয়া এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয়ের সময় মোহাম্মদ নুরুল আমিন, উজ্জ্বল মিয়া ও রিমন আহমদ নামে 3 জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে 4টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3টি নম্বরবিহীন এবং অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো 114343। পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ আক্তার হোসেন, এএসআই মীর মোহাম্মদ মনির হোসেন, এএসআই আলামিন খান সহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউল হক বলেন, এখান থেকে সিলেট সহ অন্যান্য জায়গায় এগুলো পাচার করে দেয়, যাতে এগুলোর অনুসন্ধান পাওয়া না যায়, আমরা সহজে না পাই। তো আসলে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে চোরাই চক্রের ক্রয় বিক্রয় এবং সংঘবদ্ধ অপরাধ, মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং যারা এই চক্রের সাথে জড়িত তাদের জানিয়ে দিতে চাই যে আপনারা স্পষ্টভাবে জেনে রাখুন যে কোনো কাজ আপনারা করবেন সেটা গোয়েন্দা পুলিশ এবং জেলা পুলিশ এবং থানা পুলিশ সেটা সুনিপুণভাবে সেটার তথ্য বের করবে এবং তাদের গ্রেফতারের আওতায় নিয়ে আসবে। সকলকে এই ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার 3 আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই যানবাহন ক্রয় বিক্রয়, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও প্রযুক্তি নির্ভর তদন্তের মাধ্যমে এসব অপরাধ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।